আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার মধ্য দিয়ে যে জেলা শহরের মধ্য দিয়ে যে একটা নদী গেছে, মনু নদী। সেই মনু নদীর তীরে তীরে বলতে এখন আমি নদীর প্রায় মধ্যখানে চলে এসেছি। যে বালুকাময় নদীর অবস্থা আসলে এবারের যে 24-এ যে বন্যা হইল আসলে খুবই এফেক্টিভ ছিল এই নদীর। এ হচ্ছে নদীর মধ্যখান বলাই যায়, মানে আমি নিচে এটা শুধু বালু, এর থেকে বালু শুরু হয়ে গেছে। এই অবস্থা, এতটুকু গভীরতা থাকে। মানে বর্ষাকালে পানি উপরে, এই যে উপরে যে ওয়াকওয়ে আছে এর উপর দিয়েও চলে যায় পানি। এই যে এটা ওয়াকওয়ে করা হয়েছে নতুন করে। তো মেইন বিষয়টা হচ্ছে যে নদীর নাব্যতা কতটুকু কমে গেছে। এ হচ্ছে আমাদের একমাত্র ব্রিজ, যেটাকে আমরা চাঁদনীঘাট ব্রিজ নামে অবহিত করে থাকি। তো যাই হোক, এটা এখানে ঘাস উঠছে, আমি ঘাসের মধ্যে হাঁটতেছি। তা আমার আজকের ভিডিওর মেইন বিষয়বস্তু হচ্ছে আমি আপনাদেরকে আজকে চারপাশ ঘুরে দেখাবো আসলে বিষয়টা এখানে কি। এতটুকু মানে প্লাবিত হয় এই নদীর কারণে, এইদিকে এত পানি যে আমি নিজে থেকে ভয় পাইছি। এইখান দিয়ে বর্ষাকালে এত পানি গেছে যে আমি লিটারালি আমি নিজে ভয় পাইছি। তো এখন পরিস্থিতি এরকম হয়েছে যে বলার মতো নয়। এটা ড্রেজিং করে যদি এখন মানে করা হতো তাহলে হয়তো বর্ষাকালে আমাদেরকে বিপদের সম্মুখীন না হতে পারে আর কি। এই সামনের বর্ষায় খুবই একটা মারাত্মক ধরনের ঝুঁকি আছে এটা বলা যায়। কারণ মৌলভীবাজার শহরে পানি উঠে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। এই যে শহর, এইদিকে শহর, এদিকে গ্রাম এলাকা ওইদিকে। আর এই যে মেইন একটা সড়ক, এই সেতুটিও ঝুঁকিপূর্ণ ছিল। সেতু ছুঁই পানি ছিল, এরকম অবস্থা। তো আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম একটা জিনিস দেখে, যে এই বালুকাময় স্থান হয়ে গেছে, নদী হেঁটে পার হওয়া যাবে এরকম অবস্থা। এই যে দেখুন পরিস্থিতি, আমি প্রায় বালুর মধ্যে দিয়ে হাঁটতেছি, একদম চরের মধ্যে জেগে আছে এই বালু। মৌলভীবাজার এই নদীটা এরকম শুকিয়ে যাবে এটা অকল্পনীয়। আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। এখানে আমি লিটারালি এখন হেঁটে পার হওয়া যাবে। মানুষজন এখানে ছোটো বাচ্চারা মাছ শিকার করছে। আমি ওইদিকে যাব, দেখি তাদের কি পরিস্থিতি। তো এটা আসলে অবিশ্বাস্য যে এরকম পানি মানে গভীরতা কম, মানে নাব্যতা কম এই নদীতে। তো যাই হোক, ছোটো ছোটো বাচ্চারা যে এই নদীর মধ্যখানে, আমি আমার জীবনে ফার্স্ট টাইম এখানে আসছি। যে ছোটো ছোটো বাচ্চারা এখন নদীর মধ্যখানে তারা মাছ শিকার করছে, কেউ ঝাপাঝাপি করতেছে, কেউ গৃহস্থালী কার্যক্রম করতেছে নদীকে। কিন্তু এটা আবারও প্লাবিত হবে, এটা কারণ ড্রেজিং করা নেই। একটা যদি যে ভরার জায়গা যদি আপনি ড্রেজিং না করেন তাহলে পানি যাবে দিকে। কারণ এইদিকে সম্পূর্ণ ইন্ডিয়ার পানি আসে, সম্পূর্ণ ইন্ডিয়ার পানি এদিক দিয়ে ছাড়ে। কত পানি যায় এটা নিজের চোখে দেখা, তো তাই বলতে পারতেছি। যাই হোক, এই হচ্ছে নদীর মধ্যখানে এই পরিস্থিতি, কি একটা অবস্থা দেখুন। এই যে ছোটো ছোটো বাচ্চারা, পানি ঝিরঝিরি পানি যাচ্ছে। মাছ পাইছো নি তোমরা? হ্যাঁ, মাছ পাইছো নি? ওপারে গেছো, আটি আটি গেছো কিনি? হ্যাঁ, পানি কমে গেছে। আর এই বর্ষাকালে কিতা আসিল? হ্যাঁ, পানি কতখান আসিল? এটা ডুবাইয়া গেছিল না? হ্যাঁ, সিঁড়ি ডুবাইয়া গেছে। তোমরা ঘর বাড়ি ডুবাইছে নি? আমরা এনো থাকি না তো। কই দাও? আমরা দরপা। ও, সাইডে থাকো না? আচ্ছা আচ্ছা। যাইতে নিও বাড়া। হ্যাঁ, যাইতে নিও বাড়া। আরেকবার। ঠান্ডা নি পানি? না, গরম পানি নি। ছোটো ছোটো বাচ্চারা কাছের, সাবধানে কাছের বোতল আছে কিন্তু। আমাদের খুব সাবধানে, ওদের কাছ এগুলা তুমি খুব সাবধানে। যা থাকে নদীর মাঝখানে, কত এলাকায় কত জিনিস, আবরাজ কত কিছু থাকে নদীর মধ্যখানে। এই হচ্ছে পরিস্থিতি। ওইখানে মানুষজন, ছোটো ছোটো বাচ্চারা জাল মারতেছে। হ্যাঁ, যাও দেখে যাইও, সাবধানে যাইও। মহিলারা কাপড় কাচতেছেন ওইদিকে। হ্যাঁ, আমি দেখতাম নি, একটা চাওয়া গইড দো। আমি আমার ভাষায় বলতেছিলাম, যেহেতু সিলেটি ভাষা। যাই হোক, চমৎকার লাগতেছে। আমি বিশ্বাস করতেছি না আমি জীবনে এইভাবে এতটুকু পানি শুকিয়ে যাবে এইখানে। আমার মানে অবিশ্বাস্য লাগতেছে এটা। হ্যাঁ, পানি আছে ওইদিকে, গভীরতা ওইদিকে আছে হাঁটু পানির উপরে, কিন্তু
এখানে অনেক জায়গা শহরের মধ্যখান যেটা বিপজ্জনক, বাঘ, এদিক দিয়ে বাঘ নিচে নদী, তো বাঘ নিচে যেহেতু সেহেতু এখানে এত পানি মানে বালি ভরে গেছে, পাথর ভরে গেছে, এটা আসলে ড্রেজিং করা জরুরি ছিল, কিন্তু কে দেখবে এখন তো যা অবস্থা দেশের। যাই হোক, তো বিকাল কি বেলা অনেক মানুষ বিকালের দিকে আসে, ওয়াকওয়েতে ঘুরতে আসে, ছবি টবি তুলে এনজয় করে, ক্যাফেটেরিয়া আছে, এটা সুন্দর করে মৌলভীবাজার যে পৌর মেয়র ছিলেন তিনি বানিয়েছিলেন আগে, বর্তমানে তো তিনি নেই, তো যাই হোক কিছু করার নেই। আমি দেখি চারপাশ আর একটু ঘুরে। তো এই হচ্ছে পরিস্থিতি, আজান হচ্ছে জোহরের, চলে যাব এখন। মানে আমি স্থানে আমার জীবনে প্রথম আসলাম, প্রথম আসলে বিষয়গুলো দেখতেছি, মানুষের আবর্জনা, বই পুস্তক অনেক কিছু ফেলানো আছে, তবে এই মানে বালিটা সলিড। আমি এত পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন আমি এত পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে কোনো চূড়া বালি কিছু নাই, ঠিক আছে, আমি এ ধরনের কিছু পাইনি। তো এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর দেখি বাতাস, কনকনে বাতাস, সব কিছু মিলে ঠিক আছে, রোদও কম।